হারান, কি হয়েছে রে বাপ তোর? আর তোকে না কত করে আমরা না করেছি ওই পথ দিয়ে না আসতে। আমি আমি কাল রাতে ওকে দেখেছি। আমি দেখেছি ওকে। ওগো, তুমি কাকে দেখেছো? কি বলছো সব? এখনো বুঝোনি গো বৌমা? ও যে আবার আলেয়ার খপ্পরে পড়েছিল, দেখছো না? ওর চোখ মুখখানা কেমন হয়ে আছে। দেখে মনে হচ্ছে বেশ ভয় পেয়েছে। আলিয়ার নজরে পড়েছে গো তোমার ছেলে। এত সহজে যে পিছু ছাড়বে না। আরে ও হারান, কি হয়েছে তোর? কাল তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লি, তুই ওই পথে গেলি কি করে? আমি কিছু জানি না কর্তা। খাওয়ার পর বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর কি করে ওই পথে গেলাম জানি না, কিন্তু কিন্তু আমি ওকে দেখেছি কর্তা। আবার ওকে দেখেছি আমি। শান্ত হো হারান, শান্ত হো। এই শোনো হারানের গিন্নি, হারানের ঠিকভাবে যত্ন নিও। আর ওকে কদিন কাজে যেতে হবে না। যা যা লাগে আমি পাঠিয়ে দেবো কল। আপনাকে অনেক ধন্যবাদ কর্তা মশাই, কিন্তু এভাবে কদিন যাবে? উনি মাত্রই সেরে উঠলো একবার, এখন আবারও। আহা হারান গিন্নি, এভাবে কেঁদো না। তোমরা এভাবে ভেঙে পড়লে হারানকে কে দেখবে বলো তো? শান্ত হও, শান্ত হও। মনে সাহস রাখো। দেখো সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, তাই যেন হয়। ওই যত সব নাটক, যেন আর কাজ করে খেতে না হয় তারই ফোন দিয়ে এটেছে মোড়ল মশাই। আর আপনিও না বুঝে ওর ফাঁদে পা দিচ্ছে। সে আমার চিনতে গদাই, ও নিয়ে তোকে ভাবতে হবে না। হারান কি করে বা কোনটা নাটক সে আমার তোর থেকে শিখতে হবে না। ভালোর জন্য বললাম মোড়ল মশাই, ঠিক বুঝবেন পরে। এই হারু, চল তো এখন। হ্যাঁ কর্তা মশাই, চলুন। মা তিন্নি, কি হয়েছে রে মা? এভাবে কাঁদছিস কেন? বাবার কি হয়েছে গো? বাবা আর আমার সাথে কথাও বলছে না। তোর বাবা অসুস্থ রে মা, আবার ঠিক হয়ে যাবে। এভাবে কাঁদিস না রে মা। ওপরওয়ালাই জানে ছেলেটার সাথে কেন যে এমন হচ্ছে। আর ওই কাল পিশাচের চোখ কেনই বা পড়লো আমার ছেলের ওপর। মা, এইভাবে চলতে থাকলে যে সব শেষ হয়ে যাবে। তিন্নির বাবা তো কালকে থেকে কিছু মুখেও দিচ্ছেন না। বাবা হারান, হারান রে, ও হারান। কে কে? আমি কিছু করিনি। আমি কিছু করিনি। বাপ, কি বলছিস রে? আমি তোর মা, এভাবে আর বসে থাকিস না রে বাপ। চল, কিছু খেয়ে নিবি। শরীরটা পড়ে গেলে যে সংসারটাও শেষ হয়ে যাবে রে বাপ। তুই তো আমাদের সব কিছু। না মা, আমি খাবো না। এক মুঠো ভাত খাবি? আয় বাপ আয়, এভাবে বসে থাকিস না। বললাম তো খাবো না। এক কথা কবার বলতে হয়? যাও মা, চোখের সামনে তো এক্ষুনি যাও। মা, চলে আসুন। ওর যখন খিদে পাবে খেয়ে নেবে। চলে আসুন এদিকে। হারু, এ হারু, কই গেলি রে? এদিকে একবার আয় তো দেখি। হ্যাঁ কর্তা, ওই দিকে একটু কাজ করছিলাম। বলুন কর্তা। এই শোন হারু, এই পয়সাগুলো নে। আর এক কাজ কর, বাজার থেকে ভালো দেখে সবজি মাছ যা লাগে ভালো দেখে কিনে আনবি। তারপর হারানের বাড়িতে দিয়ে আসবি। ঠিক আছে কর্তা। আচ্ছা কর্তা, হারুনদার এমন কেন হচ্ছে? দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আলিয়ার ছায়া খুব খারাপ রে হারু।
যার উপর পড়ে তাকে যে তার দিকেই টানে, শেষ করে ছাড়ে একদম। তাহলে হারানদা কি আর ঠিক হবে না? মানুষটা যে বড্ড ভালো লোক, ওনার সাথে কেন যে এমন হচ্ছে? জানি না রে, ওপরওয়ালার কাছে প্রার্থনা করো ওর জন্য। যা যা, আর দেরি করিস নে। আরে হারু নাকি? তাই এত ব্যাগ ভরে বাজার করে নিয়ে যাচ্ছোটা কোথায় শুনি? হারানদার বাড়ি, কর্তা বললো সবকিছু দিয়ে আসতে। মোড়ল মশাই পারেও বটে, এই হারানের নাটকও ধরতে পারছে না। শুধু পায়ের উপর পা দিয়ে বসে খাওয়ার জন্য ওর সব নাটক। ও বাবা, আবার দেখছি বড় ইলিশও আছে। সে নিয়ে তোমায় ভাবতে হবে না, কর্তা তোমার থেকে ভালোই জানে কে কতটুকু নাটক করতে পারে। আর কার কথা বলছো? তুমি যে হারানদার ভাই, তার তো সিটে ফোটাও কাজ দেখতে পাই না তোমার মধ্যে। পারো শুধু হারানদাকে হিংসে করতে। দেখি, সরো সরো, পথ থেকে সরো, আমার অনেক কাজ পড়ে আছে। কাজের লোকের আবার বুলি ফুটেছে, যত সব। বুঝবি বুঝবি, তোরা সবাই বুঝবি। ও হারান্দা, দেখো গো, কর্তা তোমার জন্য কত বাজার করে পাঠিয়েছে। হারান্দা, ও হারান্দা। দাদা, আপনি আসুন, এইদিকে বসুন। ওকে ডেকে কোনো লাভ হবে না, কারো সাথে যে কোনো কথা বলে না। এই কর্তা বাজার করে পাঠিয়েছে বৌদি, এই নিন। হারান্দা যে কবে সুস্থ হবে কে জানে। জানি না দাদা, উপরওয়ালাই ভরসা। আহারে, এক রাতেই যেন কেমন হয়ে গেছে। আর বলবেন না, আসার পথে গদাইদার সাথে দেখা হলো। সে কি বলেছে বুঝতে পেরেছি দাদা, কাল থেকে সবাইকে এটাই বলে বেড়াচ্ছে। চিন্তা করবেন না বৌদি, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কিন্তু আমাদের জন্য যে কর্তা মশাইয়ের কত খরচ হচ্ছে। ইয়ার এমন কি বৌদি, কর্তা হারান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে, খুব চিন্তা করে। আজ আসি গো বৌদি, আবার পরে এসে হারান্দাকে দেখে যাব। বাবা, ও বাবা, দেখো কি এনেছি আমি। এই ফুলটা না আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছি। বাবা, ও বাবা, দেখো না। ও বাবা, কথা বলো না গো। দিদা, দেখো না, বাবা কথাও বলছে না আমার সাথে। বাবা, দেখো না আমার দিকে, কথা বলো না আমার সাথে। ও বাবা। চুপ কর তিন্নি, চুপ কর, এভাবে কাঁদিস না। তোর বাবা তো অসুস্থ, সুস্থ হলে ঠিক তোর সাথে কথা বলবে, তোর সাথে খেলবে। এসো না, এসো না, আমার কাছে এসো না। ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও। চলে যাও, চলে যাও এখান থেকে, এখান থেকে চলে যাও। কি হলো গো? কে কে এসেছে? কোথায়? কে এসেছে? হে বাপ, কি হলো তোর? এভাবে চেঁচিয়ে উঠলি কেন? ওই যে, ওই যে, ও আবার এসেছে, ও আমাকে নিতে এসেছে, আমাকে আমাকে নিয়ে যাবে ওর কাছে। কেউ নেই রে বাবা, কেউ নেই, ভয় পাস নে। আর তুই রাতের বেলা জানালার কাছে দাঁড়িয়ে কি করছিস? আয় দেখি বাপ, ওখান থেকে চলে আয়। মা, বাবা কাকে দেখেছে? এখানে তো কেউ নেই। বাবা কার সাথে কথা বলছিল? কেউ না মা, কেউ না। ও মা, তিন্নিকে নিয়ে আপনি ওই ঘরে যান, আমি ওনার সাথে আছি। এই রানী, আমাদের সাথে খেলবি রে? না না, তোর সাথে মা খেলতে না করেছে। তোর বাপকে তো ভূতে ধরেছে, তোর বাড়িতে যেতেও আমাকে না করেছে। আর সবাই জানে তোর বাবাকে ভূতে ধরেছে, তাই কেউ আসবে না তোর এখানে।
লাভলি, তুই ওর সাথে আর মিশিস না, আমাদের সাথে খেলবি আয়। এইসব কি বলছিস রনি? কাকুকে ভূতে ধরেনি? এইসব বাজে কথা একদম বলবি না। যা এখান থেকে, না হয় ভালো হবে না বলছি। তিন্নিমা, মারে, এখানে কি করছিস? এই পালা পালা, ভূতে ধরে এসেছে রে, পালা, আমাদেরকে যে মেরে ফেলবে, পালা সবাই। ওরে পোড়ামুখী, তুই এখানে কি করছিস রে? এই ভূতে ধরা যদি তোকে ধরে, তুই কি আর বেঁচে ফিরতে পারবি রে? তোকে কত করে না করেছি এইখানে না আসতে, কথা কানে যায় না? মা, কাকু একদম ঠিক আছে, তোমরা শুধু শুধু কাকুকে এইভাবে বলো। খুব বেশি কথা শিখেছিস তাই না পোড়ামুখী? চল চল এক্ষুনি। বাবা, ওরা কত কিছুই না বলছে, ওগুলো নিয়ে তুমি একদম মন খারাপ করো না, কেমন? চলো বাবা, ঘরে চলো। ও বাবা, তুমি কাঁদছো কেন গো? বাবা, তুমি কেঁদো না গো, তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। দেখবে তুমি ঠিক হয়ে যাবে, একদম আগের মতো সুস্থ হয়ে যাবে তুমি বাবা। হারান, কি খবর তোর? এ কি, হারানের শরীরের এ কি হাল হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন রে? তোকে কি কেউ বকেছে? কে বকেছে আমাকে একবার বল শুধু। না গো কাকু, কেউ বকেনি আমায়। তাহলে তুই কাঁদছিস কেন রে? কাকু, বাবা যে আর কথা বলে না আমার সাথে, সারাদিন এভাবে বসে থাকে, কিছু খায়ও না। জানি না আমার ছেলেটার কি যে হলো। এভাবে আর কদিন? ছেলেটার কি হাল হয়েছে? মোড়ল মশাই, কিছু একটা করা দরকার। বলছি কি, যদি ভালো কোনো তান্ত্রিকের খোঁজ পাওয়া যেত। কথাটা আপনি মন্দ বলেননি, কিন্তু তান্ত্রিকের খোঁজ কোথায় পাবো বলুন তো? হারানের মা, বলছি তুমি তো ঝাড়ফুঁক করতে পারো, তুমি কোনো ভালো তান্ত্রিককে চেনো নাকি গো? সে চিনি, কিন্তু সে যে খুবই ভয়ঙ্কর লোক। আমার ছেলের যদি কোনো ক্ষতি করে বসে। ও নিয়ে আপনি ভাববেন না, আপনি শুধু আমাদেরকে জানান, বাকিটা আমরা দেখে নেব। ঠিক আছে, বলছি তবে পরের গ্রামের শেষ মাথায় কালিন্দী তান্ত্রিক আছে, তিনি হয়তো কিছু করতে পারবে। ঠিক আছে, তবে আমরা আজই যাব সেখানে। কাকা, চলুন এখনই রওনা দিই, হারানকে যে ঠিক করতেই হবে। ও কাকা, এখানে পৌঁছতে তো সন্ধে হয়ে গেল। এই তো মোড়ল মশাই, চলে এসেছি আমি। কি মনে হয়, কাজ হবে? আমারও তো মনে হচ্ছে, কেননা এই তান্ত্রিকের কথা আমি আগেও শুনেছি। কাকা, কেমন যেন গা ঝিমঝিম করছে গো। এমন মনে হচ্ছে যে কেউ আমাদের মনে হয় পিছু নিয়েছে। শুনুন, যাই হয়ে যাক, ভুল করেও পেছন ফিরে তাকাবেন না। পা চালিয়ে চলুন কাকা, আমি স্পষ্ট অনুভব করতে পারছি কেউ যে আছে আমাদের পেছনে। এই হারু, পেছনে তাকাস না যেন আবার। তার বলতে কর্তা, বড্ড ভয় করছে যে। কেউ কি চাইবে আমাদের জন্য তার শিকার হারিয়ে যাক? সে নিশ্চয়ই টের পেয়েছে, তাই আমাদের পিছু নিয়েছে। ভয় পাবেন না, উপরওয়ালার নাম স্মরণ করে চলুন। ওই তো তান্ত্রিকের বাড়ি চলে এসেছে, ওই সামনের বাড়িটা তান্ত্রিকের। এই দাঁড়া দাঁড়া, তোরা ভেতরে আসিস না, কেমন যেন গন্ধ পাচ্ছি। আমার সন্দেহ ভুল হবার তো কথা নয়। যা সন্দেহ করেছিলাম তাই,
সে আমাদেরকে অনুসরণ করেছিল। আয়, তোরা ভেতরে আয়। বল, কেন এসেছিস এই ভর সন্ধ্যাবেলা? খুব বিপদে পড়েছি বাবা। আমাদের গ্রামের ছেলে হারান, ওর উপর যে আলিয়ার বদ নজর পড়েছে। ছেলেটা যে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, ওর ঘর সংসার সব শেষ হয়ে যাচ্ছে। আমরা আর কোনো উপায় না পেয়ে এখানে এসেছি। আপনি কিছু একটা করুন। আমি তবে ঠিকই ধরেছি। তোরা যখন আমার কাছে আসছিলি, ও তোদের পিছু নিয়েছিল। আজ বুধবার, কাল বৃহস্পতিবার। কাল ঠিক এই সময় আমি তোদের ওখানে যাব। শোন, 2 গজ লাল সুতো এনে রাখিস, দরকার পড়বে। ঠিক আছে বাবা, আমরা তাহলে এখন আসি। এই কর্তামশাই, আমার যে খুব ভয় করছে। কিভাবে যাব? ও যদি আমাদের কোনো ক্ষতি করে বসে। ভয় পাস নে, ও আর আসবে না। আমি তোদের ওপর এমন জল ছিটিয়েছি, শুধু ও কেন, ওর 7 পুরুষের কেউ তোদের ধারে কাছে আসবে না। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমরা তবে এবার আসি। হারানের গিন্নি, শোনো, আজ তান্ত্রিক আসবে। সবাই প্রস্তুতি নিও, সন্ধ্যায় আসবে। এইবার নিশ্চিত কোনো ব্যবস্থা হবে। কি বললি তুই? কি বললি? তোকে আমি ছাড়বো না, শেষ করে দেব। ওরে বাপরে, জান থাকতে পালাই। আমাকে না জানি কখন ধরে বসে। এ কি করছিস হারান? ছাড় বলছি। হে, তুমি কি করছো? ছাড়ো ওনাকে, উনি আমাদের কর্তা। হে বাপ, এ কি করছিস তুই? হারান, ছেড়ে দে তুই ওনাকে, ছেড়ে দে। তোকে কে বলেছে তান্ত্রিক ডাকতে? কে দিয়েছে তোকে এই সাহস? শান্ত হো হারান, শান্ত হো। ঠিক আছে, আমি আসতে না করে দিচ্ছি। ও ওনাকে তুই ছাড়। তোমরা সাবধানে থেকো। এই মোড়ল মশাই, চলুন, এখানে থাকা বিপদ। তান্ত্রিক আসলে তারপর আমরা আসবো। ও এখন বসে আছে, বসে থাকুক। তোমরা কেউ ওকে বাতাস করো। তোদের যা যা বলেছি সব ঠিকঠাক করেছিস তো? জি বাবা, এখন কি করতে হবে বলুন। এবার তোদের হারানের পরিবারের সবাইকে নিয়ে সেই জায়গায় যেতে হবে যেখান থেকে শুরু হয়েছে। তবে হ্যাঁ, হারান যেন টের না পায় ও কোথায় যাচ্ছে। আমি আর সেখানে যাচ্ছি না। এই হারু, তুই যা তো, যেভাবে হোক ওদের নিয়ে আয়। কর্তা, আমি কেন? যাবি না নাকি? সকালে তো আমায় রেখেই দৌড় দিয়েছিলি। আমার কিন্তু ঠিকই মনে আছে। কর্তামশাই সবই দেখেছে দেখছি। কি আর করার, যাচ্ছি কর্তা। খুঁজে খুঁজে আমাকেই পেলো। দূর। বৌদি, ও বৌদি, কর্তামশাই আপনাদেরকে ডেকে পাঠিয়েছে। কেন? রাতের খাবার ওখানে খেতে ডেকেছে। আরান্দা তো খাবে না, তাই শুধু আপনাদের 3 জনকে ডেকেছে। চলুন তাড়াতাড়ি, আমার আবার অনেক কাজ আছে। কেন রে, আমিও যাই? আমাকে বুঝি ডাকিনি জমিদার মশাই? আহা, তুমি এমনি অসুস্থ, তোমাকে অতটা পথ যেতে হবে না। আমরা খেয়েই চলে আসব। দাদা, চলুন। এই সেই গাছ যেখানে এর বাস। লাল সুতোটা দে দেখি। এই নিন বাবা, এখানে 2 গজ আছে। এই গোল দাগের ও পাশে কেউ আসবে না। কি করছিস কি? সরে যা এখান থেকে। এই গাছের কাছ থেকে সরে যা বলছি। আমার গা জ্বলে যাচ্ছে। লাল সুতো কেন পেঁচিয়েছিস? খুলে দে, খুলে দে বলছি, সব খুলে দে। হারানের শরীর থেকে বেরিয়ে আয় এক্ষুনি। কেন ওর উপর এত অত্যাচার করছিস? কেন কেন এসেছিস এখানে? কেন আমার দিঘি থেকে মাছ ধরলো? ও, আর আমার ছায়া পাড়ালো কেন? আমি তো এখানে বসে বসে মাছ খাচ্ছিলাম। রাতের অন্ধকারেও দেখতে পাইনি। এখানে ওর দোষ কোথায়? দেখতে পাইনি?
তবে তবে এখানে কে এসেছিল আর এসেছিল কেন? দেখতে পাইনি। তবে এখানে এসেছিল কেন? কেউ আসে না এখানে, ও কেন এসেছিল? আমি ওকে কিছুতেই ছাড়বো না। ওকে আমি আমার সাথে নিয়ে যাব। ওর একটা সংসার আছে, ছোট বাচ্চা আছে, ভালোই ভালোই ছেড়ে দে বলছি। না না, আমি ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না ওকে। ঠিক আছে, এই দেখ তাহলে। ছাড়বো না, আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কখনো না কখনো ওকে আমার কাছে আসতেই হবে। আমি ওকে ছাড়বো না কিছুতেই। এই গাছ থেকে সে আর কখনো বেরোতে পারবে না, কিন্তু কেউ এই গাছের কাছে রাতের বেলা আসবে না। রে হারান, এখন কেমন বোধ করছিস? বাবা, বাবা, তুমি ঠিক হয়ে গেছো বাবা? ও বাবা, কথা বলো না। আমার কি হয়েছিল? আর সবাই এখানে কি করছো? উফ, শরীরটা কেমন যেন হালকা লাগছে। কেন যেন মনে হচ্ছে শরীর থেকে কোনো বোঝা নেমে গেছে। তুই বিশ্রাম নে হারান। ও মালতী, এখন থেকে আর কোনো চিন্তা করো না মা, সব ঠিক হয়ে গেছে। তবে হ্যাঁ, হারান যেন আর কখনো ওদিকে না যায়, খেয়াল রেখো। আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাই। আজ আপনারা না হলে হয়তো কিছুই ঠিক হতো না। ও গো দাইদা, যাবে নাকি গো একবার ওই পশ্চিমের ডোবায়, ওই শ্যাওড়া গাছের কাছে? এই চুপ করে মুখ পোড়া। কি গো, আর এক টুকরা ইলিশের টুকরো দেবো নাকি গো? আরে একটা কেন, যা আছে সব দাও। মাছ দেখে তো লোভ সামলাতে পারছি না। দাও দাও বলছি। ভয় পেলে নাকি গো? দাও, একটাই দাও। তোমরা দেখছি খুব ভীতু। ও বাবা, এভাবে বলছো কেন গো? আমার বুঝি ভয় করে না? মজা করছিলাম রে মা। তাই বলো।